মৃত্যুর সাথে গলাগলি, বাল মৃত্যুর সাথে পান্তা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি বলবীর উন্নত মানুষের। পৃথিবীর ইতিহাসে পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে আমরা বিশ্ববাসীকে দেখে যেতে চাই। গুলির শব্দে পল্টন কেঁপে ওঠার ঠিক 12 ঘন্টার মধ্যেই হাওয়া। কোনো জাদুমন্ত্র নয়, বরং নিখুঁত এক ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করে সীমান্ত পাড়ি দিয়েছে মূল শুটার ফয়সাল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঢাকার গোয়েন্দাদের র্যাডারে যখন তার ফোনের আইপি অ্যাড্রেস ভেসে উঠল, তখন লোকেশন দেখাচ্ছে ভারতের মহারাষ্ট্র। ব্যবহার করছে রিলায়েন্স কোম্পানির সিম। কিন্তু এই অন্তদেশীয় পলায়ন নাটকের সুতো যার হাতে, তিনি কোনো সাধারণ অপরাধী নন। গোয়েন্দা জালে অবশেষে উঠে এসেছে সে অদৃশ্য গডফাদারের নাম। ঢাকার কেরানীগঞ্জের ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। ওসমান হাদিকে হত্যার ছক কষা হয়েছিল জুলাইয়েই, কিন্তু বাস্তবায়ন শুরু হয় ডিসেম্বরের এক অভিনব কৌশলে। শুটার ফয়সাল ইনকেলাব মঞ্চে ঢুকে হাদির বিশ্বাস অর্জন করে, এমনকি তার প্রচারণায় কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দেয়। জানা গেছে হাদির সঙ্গে একই কাতারে জুম্মার নামাজ পড়ার পর প্রায় 2.5 ঘন্টা ধরে হাদিকে গুলি করার সুযোগ খুঁজেছে ফয়সাল। অবশেষে পল্টনের বক্স কালভার্ট রোডে যখন যানজট লাগে, তখনই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গর্জে ওঠে ফয়সালের অস্ত্র। গোয়েন্দা সূত্র বলছে, জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির লড়াকু ভূমিকা এবং 5 আগস্ট পরবর্তী সময়ে তার আপোষহীন বক্তব্য পলাতক আওয়ামী লীগ নেতৃত্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং হাদির উপর ক্ষুব্ধ থাকার পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা হাদিকে তাদের অস্তিত্বের জন্য বড় বিপদ বা হুমকি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। এরপরই তাকে আওয়ামী লীগের হিট লিস্টের 1 নম্বরে রাখা হয় এবং হত্যার ছক চূড়ান্ত করা হয়। শুটার ফয়সাল ট্রিগার চাপলেও বন্দুক ও বারুদের যোগানদাতা ছিলেন কেরানীগঞ্জের মাফিয়া ডন শাহিন চেয়ারম্যান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এই ডানহাত ভারতে বসেই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে পরিচালনা করেছেন রাজধানীর বুকে ঘাপটি মেরে থাকা একাধিক দুর্ধর্ষ স্লিপার সেল। তদন্তে উঠে এসেছে শাহিন চেয়ারম্যান কেবল অর্থ যোগানই দেননি, বরং কিলিং মিশন সফল করতে গোপালগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে দিয়ে ফয়সালের পলায়ন নিশ্চিত করেন। গোয়েন্দা তথ্য মতে 5 আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের নিয়ে গঠিত এই স্লিপার সেলগুলো এখন শাহিনের ইশারায় সক্রিয় হয়ে উঠেছে। ভারতে পলাতক শাহিন এখন ঢাকার এই গোপন বাহিনীগুলোকে সমন্বয় করছেন, যার মূল লক্ষ্য হাদির মতো জুলাই বিপ্লবের নায়কদের সরিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা। আজ যখন শরীফ ওসমান হাদিকে জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় সমাহিত করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারতের মহারাষ্ট্রে অবস্থানরত শুটার ফয়সাল পরবর্তী হামলার ছক কষছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। শাহিন চেয়ারম্যানের নেতৃত্বাধীন স্লিপার সেলের পরবর্তী আঘাত কোথায় আসবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কতটা প্রতিহত করতে পারবে, সেটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।